সোমবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্কে লংতরাইয়ের উদ্যোগে দক্ষিণ জেলার লংতরাই গুড়া মশলা বিক্রেতা দোকানদার এবং সরকারি ন্যায্য মূল্যের দোকানদারের ডিলারদের নিয়ে অনুষ্ঠিত হয় ডিলার্স মিট। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করেন জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংতরাই গুড়া মশলার কর্ণধার রতন দেবনাথ সহ বিশিষ্ট ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রতন দেবনাথ জানান, গুণগত মান বজায় রেখে ওনাদের মশলা তৈরি করা হয়। ত্রিপুরার পাশাপাশি ভারতের বিভিন্ন জায়গায়ও বাংলাদেশে এই মশলা বাজারজাত করার পরিকল্পনা চলছে। লোকজনের দিকে লক্ষ্য রেখে মশলার পাশাপাশি ঘি এবং সরিষার তেল উৎপাদন করছে লংতরাই। অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লংতরাই গুড়া মশলার বিভিন্ন দিকগুলো সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরলেন উদ্বোধক তাপস দত্ত। তিনি জানান, বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে লংতরাইয়ের বিভিন্ন সামগ্রী সরকারি ন্যায্য মূল্যের দোকানে পৌঁছে দেওয়া হচ্ছে। লংতরাইয়ের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে লটারি খেলার মাধ্যমে লোকজনের ভাগ্য পরীক্ষা করা হয়। তার পাশাপাশি এই বছরে লংতরাইয়ের বিভিন্ন সামগ্রী বিক্রেতাদের বাছাই করে পুরস্কৃত করা হয়। আজকের অনুষ্ঠানে দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক হারে লোক সমাগম ঘটে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সুবিধা অসুবিধা আলোচনার মাধ্যমে যে আমাদের এই দিতে হবে, বা অনেকের দাবি থাকে যে ছোট ছোট বাজারগুলোতে ছোট প্যাকেটের প্রয়োজনীয়তা আছে, বা বড় বড় হোটেলগুলোতে বড় প্যাকেটের প্রয়োজনীয়তা আছে। এগুলি আপনাদেরকে বলতে হবে। আপনাদেরকে বললে কোম্পানির মিটিং বা কর্ণধার বা ওনারা যে গভর্নমেন্ট যে বডি, ওনারা সিদ্ধান্ত নেবেন আগামী দিন কী চাহিদা রয়েছে মার্কেটে আমাদের গুঁড়ো মশলা বা ওই ধরনের প্রোডাক্টগুলি নিয়ে, যে কী ধরনের চাহিদা মানুষের রয়েছে, কী ধরনের চাহিদা ডিলারদের রয়েছে, কী ধরনের চাহিদা ডিস্ট্রিবিউটর রিটেলারদের রয়েছে, বা জনগণের চাহিদা কী, জনগণের চাহিদাগুলো আপনাদের মাধ্যমে উঠে আসবে। তখনই কোম্পানি সেটা বাজারজাত করবে বা সেটা সিদ্ধান্ত নেবে। এভাবেই সব কিছু হয়। তো আশা করছি গুঁড়ো মশলা সম্বন্ধে আমার বলতে হবে না বিশেষ করে। তো আপনারা যারা সবাই এসেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যেটা আগামী দিনে আরও সুন্দরভাবে, মানে আরও বড় পরিসরে চলে, সেটাকে আপনারা লক্ষ্য রাখবেন, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন। এবং একটা যে 2023-24 অর্থবর্ষের যে একটা ধরা হয়েছে অর্থবর্ষর, যে যার যার রিটেলার বা সেইলের উপর নির্ভর করে আপনাদের হয়তো অনেকগুলো পুরস্কার প্রদান করা হবে, যার যার কোয়ালিটি অনুসারে, যেটা আপনারা রিটেল বা সেল বা যেগুলি করেছেন। তো সেটার উপর নির্ভর করে আগামী দিনে আপনারা প্রতিযোগিতায় থাকতেই হবে। প্রতিযোগিতার বাজার সারা বিশ্বব্যাপী প্রতিযোগিতা এখন, সেটা যে কোনো জায়গাতেই হোক, ব্যবসা হোক, খেলা হোক, যে কোনো জায়গাতেই হোক, আজকে হচ্ছে প্রতিযোগিতার বাজার। তো সেই প্রতিযোগিতার বাজারে কী কী ধরনের মানসিকতা, কী কী ধরনের আপনাকে বাজার ধরতে হবে, কী কী ধরনের ব্যবস্থাপনা আপনাকে নিতে হবে, এবং রেশন শপের মাধ্যমে যে ডিলার দাদারা বা দিদিরা রয়েছেন, ওনাদের মাধ্যমে আপনারা যেগুলি মানুষের যে রেশন কার্ড অনুযায়ী যদি পৌঁছে দিতে পারেন, সেটা কিন্তু বিশাল একটা কিন্তু অ্যাচিভমেন্ট, কিন্তু এটা কম ব্যাপার নয়। যেটা আমরা প্রত্যেকে বাজার থেকে কিনতাম, কিন্তু রেশন শপে আমরা কী থাকে, ধরা থাকে যে এত এত এত, বাবা একটু বাজার থেকে